নমস্কার। আশাকর্মী পদে আবারও একটি জেলায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশাকর্মী নিয়োগের জন্য আবার বেশ কয়েকটি শূন্য পদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি জেলায়। তো আমি আজকের ভিডিওতে যোগ্যতা সহ কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আর অবশ্যই যারা আশাকর্মী পদে আবেদন করতে চান ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর সরকারি জব মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশাকর্মী পদে নিয়োগের জন্য আবার আরেকটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে আমি আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আশাকর্মী পদে আবেদনের জন্য আবেদনপত্র শুরু হয়ে গেছে 16/1/2026, চলবে 27/1/2026। 16ই জানুয়ারি 2026 থেকে শুরু হয়েছে, চলবে 27শে জানুয়ারি 2026। খুব বেশি দিন দেরি নেই, আপনাদের আবেদন করতে হবে 16/1 থেকে 27/1/2026। এখানে সিলেকশন ক্রাইটেরিয়া যেটা রয়েছে, সিলেকশন ইজ বেসড অন মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মাধ্যমিক বা তার সমতুল্য যে যোগ্যতা রয়েছে আপনাদের, তার মার্কসের উপর ভিত্তি করে আপনাদের নিয়োগ হবে। ইন্টারভিউতে স্কোর থাকবে 10%, আর মার্কসে থাকবে 90%। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও দিয়ে দিতে পারেন। যারা গ্রেড 1, 2 এসএইচজি মেম্বার রয়েছেন, ট্রেন ধাই রয়েছেন, লিঙ্ক ওয়ার্কার রয়েছেন, তাদের জন্য এখানে শর্তাবলী রয়েছে। যারা আবেদন করতে পারবেন শুধুমাত্র বিবাহিত, ডিভোর্সি এবং যারা বিধবা মহিলা আছেন তারাই আবেদন করতে পারবেন। বিবাহিত, ডিভোর্সি এবং বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। যে এলাকায় বা যে গ্রামে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাকে সেখানের বাসিন্দা হতে হবে। অন্য কোথাও বাসিন্দা হলে কিন্তু আপনি সেখানে আবেদন জানাতে পারবেন না। তার জন্য আপনাদেরকে ইলেকটোরাল ফটো আইডেন্টি কার্ড বা এপিক কার্ড অবশ্যই দিতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপ্লিকেশন প্রুফ, রেশন কার্ড বা এপিক কার্ড দিতে হবে। এখানে বয়স সীমা চেয়েছে 30 থেকে 40 বছর। 30 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। যারা SC ST রয়েছেন তাদের 22 থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক বা সমতুল্য পাস আবেদন করতে পারবেন। অনলাইনে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো এখানে আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে, ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের ডকুমেন্টস দিতে হবে। এপিক বা ভোটার আইডেন্টিটি কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের লাগবে বা সমতুল্য এক্সামিনেশন প্রুফ লাগবে যেটা বয়সের প্রমাণপত্র, মার্কশিট লাগবে মাধ্যমিক বা সমতুল্য এক্সামিনেশনের, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি বয়সের ছাড় নিতে চান SC STরা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে ভিডিও বা BMH যদি থেকে থাকে, যদি গ্রেড 1, 2 স্বনির্ভর সদস্য হন, দায় হন বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদেরকে লাগবে। মানে যে বেরিয়ে গেছে মালদা জেলায় বেরিয়ে গেছে পোস্ট চাঁচল, PS চাঁচল, ডিস্ট্রিক্ট মালদা। তো মালদা জেলায় নোটিফিকেশনটি জারি হয়েছে। এখানে রয়েছে চাঁচল 1 নম্বর ব্লকে রয়েছে আপনাদের একটি শূন্যপদ। গ্রাম পঞ্চায়েত হচ্ছে ভগবানপুর, কালীগ্রাম, হরিশ্চন্দ্রপুর। তো আপনারা যদি আবেদন করতে চান আবেদনপত্র শুরু হয়ে গেছে 16ই জানুয়ারি থেকে, চলবে 27শে জানুয়ারি পর্যন্ত। এবার অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি অনলাইনে আবেদন করতে চান তো আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে প্রবেশ করবেন। তো এখানে রয়েছে আশা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম, সদর সাব ডিভিশন, চাঁচল সাব ডিভিশন। তো চাঁচল সাব ডিভিশন অপশানে ক্লিক করবেন। আশা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম এখানে রয়েছে 27শে জানুয়ারি পর্যন্ত রয়েছে, ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ডটা এখান থেকে। তো আপনারা এটা রিড করে নেবেন। অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, তো অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর আপনার নাম, পার্সোনাল ইনফরমেশন, নাম, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, কাট অফ ডেট কত রয়েছে, আপনার বয়স, এরপর বয়স কত হচ্ছে সেটাও দিয়ে দেওয়া হবে। ডেট অফ বার্থ এখানে বসে যাবে, অটোমেটিক ডেট অফ বার্থ দিলে আপনার বয়স বেরিয়ে যাবে 1/1/2026-এ। ক্যাটাগরি কী রয়েছে SC ST OBC জেনারেল, মোবাইল নম্বর দিয়ে দেবেন। এবার ম্যাট্রিমোনিয়াল স্ট্যাটাস, আপনি বিবাহিত, ডিভোর্সি না উইডো সেটা আপনাকে দিতে হবে। এরপরে আপনার লোকেশন চলে আসবে ব্লক, গ্রাম পঞ্চায়েত, সাব সেন্টার, কোন সিটের জন্য আবেদন করতে চান, পিন নম্বর, পোস্ট অফিস, রেসিডেন্সিয়াল ভিলেজ কোনটি, ফুল পোস্টার অ্যাড্রেস দিয়ে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি, ফুল মার্কস কত মার্কস পেয়েছিলেন, কোন বছর পাস করেছিলেন, কোন এক্সাম পাস করেছিলেন, ডকুমেন্টস আপলোড। এখানে ভোটার কার্ডটা আপলোড করতে হবে, 200 KB মধ্যে হতে হবে, যেটা PDF, JPG, PNG আকারে হতে হবে।
ভোটার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক দুটোই দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে বা সমতুল্য অ্যাডমিট কার্ড, মার্কশিট দিতে হবে, আপলোড করতে হবে, বোর্ড সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা দিবেন। এরপর আপনার বিবাহের সার্টিফিকেট দিতে হবে, যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট লাগবে, ডিভোর্সি হলে সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অ্যাপ্লিক্যান্ট ফটো, আপনার ফটো দিতে হবে, অ্যাপ্লিক্যান্ট সিগনেচারের ফটো দিতে হবে, সেলফ ডিক্লারেশন রয়েছে এখানে টিকমার্ক করবেন, নিচে সাবমিট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবেন। সাবমিট অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর ওপরের দিকে চলে আসবেন, এখানে প্রিন্ট অপশন পাবেন, আপনারা প্রিন্ট করে নেবেন। তো আশা কর্মী পদে যারা আবেদন করতে চান এইভাবে আবেদন করে নেবেন। যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন।